আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার আহমেদ আশিক। আমি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। দীর্ঘ এক যুগ ধরে আমি আহ, একজন সমাজকর্মী হিসাবে কাজ করে আসছি। তারই ধারাবাহিকতায় আমাদের বর্তমান সমাজের অন্যতম ভয়ানক একটি ব্যাধি, যেটি নিয়ে আজকে আমি কথা বলবো, সেটি হলো সোশ্যাল নেটওয়ার্ক বা আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আমাদের সকলের মধ্যে কন্টেন্ট তৈরি করে ডলার উপার্জনের একটি তীব্র প্রতিযোগিতা রয়েছে, এবং সেটি আসলে খারাপ নয় যদি আপনার সেই কন্টেন্টটি মানসম্মত হয় এবং সেই কন্টেন্ট দ্বারা আপনি যদি কখনো ব্ল্যাকমেইলিংয়ের শিকার না হন, এরকম কন্টেন্ট হয়, সেক্ষেত্রে সেটি বেশ ভালো আছে। তবে আমার যে মূল পয়েন্ট সেটি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ ট্রেন্ডে গা ভাসিয়ে বর্তমানে যে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, এগুলাতে আমরা দেখতে পাই যে অনেক মেয়েরা তাদের যে রূপ, তাদের যে যৌবন বা তারা তাদের দেহকে এক্সপোজ করে তারা ভাইরাল হতে চাচ্ছে, অনেকে ভাইরাল হচ্ছে, ডলার ইনকাম করছে। তো এটা হয়তো একটা শ্রেণীর নারীরা বা মেয়েরা তারা সেটা হয়তো করতেও পারে। তবে যেটি অত্যন্ত ভয়ের বিষয় সেটি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি বর্তমানে যে স্কুল পড়ুয়া মেয়েরাও এই ট্রেন্ডে তারা গা ভাসিয়েছে। তারা হয়তো নিজেরাও আজ করতে পারছে না যে আসলে এর পরিণতি কতটুকু ভয়ানক হতে পারে। তো এটি যদি আমি একটু এক্সপ্লেন করে বলি, ধরুন এখন আমি দেখতে পাচ্ছি অনেক স্কুল পড়ুয়া মেয়েরাও তাদের ফেসবুকে, ইনস্টাগ্রামে তারা এমনভাবে ছবি দিচ্ছে যে ছবিগুলো আসলে পাবলিক করা, এবং এগুলো অনেক মানুষ দেখছে। তো আমাদের দৃষ্টিভঙ্গির যে জায়গা, সকলের দৃষ্টিভঙ্গি এক নয়। তো এইখান থেকে যারা বিপদগামী মানুষ বা যারা এই ধরনের সাইবার ক্রাইমের সাথে যুক্ত, তারা এই ধরনের মেয়েদের মানে কিছু ছবি বা ভিডিও যেটি তার ফেসবুক ওয়ালে আছে, তো সেখান থেকে খুব সহজেই তারা সেই ছবি ভিডিওগুলো ডাউনলোড করে তথ্য প্রযুক্তির সহায়তায় তারা এমন এমন নুডি বা নুড টাইপের বা এমন ধরনের মানে ভিডিও তৈরি করছে, ঘনিষ্ঠ ভিডিও তৈরি করছে, যেই ভিডিওগুলো দ্বারা পরবর্তীতে সেই মেয়েদেরকে টার্গেট করে ব্ল্যাকমেল করা হচ্ছে। এবং সেই ব্ল্যাকমেলিংরা যে শুধুমাত্র টাকা খেয়েই ক্ষান্ত হচ্ছে তা নয়, অনেক ব্ল্যাকমেলাররা তারা টাকা যেমন নিচ্ছে, সেম টু সেম একইভাবে তারা এই তাদের এই ভিডিও মানে ছেড়ে দেওয়ার ভয় করে, ভাইরাল ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে তাকে অন্যান্য অনেক অবৈধ কাজেও যুক্ত করছে। এমনকি এই যে তার যে একটা জিম্মি দশা, এটি হয়তো অনেকের ক্ষেত্রে অনেক বেশি দীর্ঘস্থায়ীও হতে পারে। এবং এই বিষয়গুলো আপনারা যারা সচেতন আছেন আপনারা জানবেন যে এটা আসলে নতুন কোনো কিছু না। ইতিমধ্যে আমাদের যে মূলধারার মিডিয়াগুলার অনেক ইনভেস্টিগেশন রিপোর্টে বা আমাদের স্থানীয়ভাবেও আমরা এই ধরনের অনেক তথ্য পেয়েছি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনারা যারা মেয়েদের অভিভাবক আছেন, বাবা মা কিংবা ভাই বোন, আপনারা খেয়াল রাখুন যে আপনার মেয়েটা সে আসলে রাত জেগে সে কি পড়াশোনা করছে, নাকি সে তার ফেসবুকে বা স্মার্টফোনে সে সময় দিচ্ছে। তার বয়সটা কম, হয়তো সে অনেক ক্ষেত্রে ট্রেন্ডে গা ভাসিয়ে সে ভুল করতে পারে, কিন্তু এই ভুলের মাসুলটা কিন্তু অনেক বড় হবে। কারণ সে যখন ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়ে যাবে, তখন এই একেতে তার ম্যাচুরিটি নেই, এবং এইরকম একটি বড় ধাক্কা হয়তো সে সামাল দিয়ে উঠতে পারবে না, যার কারণে হয়তো সেই মেয়েটার জীবন বিপন্ন হওয়ারও আশঙ্কা থাকে। তো সেই জায়গা থেকে আমি এটাই বলতে চাই যে আপনারা যারা এসএসসির নিচে লেভেলের যেসব ছেলে মেয়েদের বাবা মারা আছেন, বিশেষ করে মেয়েদের অভিভাবকরা আছেন, আপনারা খেয়াল রাখেন যে আপনাদের মেয়েরা সে কি রাত জেগে পড়াশোনা করছে, নাকি সে ফেসবুক চালাচ্ছে। এবং সে যে ফেসবুক চালাচ্ছে, আপনি সেটাও পারলে আপনি দেখেন যে তার প্রোফাইলটা কেমন, সে মানে কি করছে, কাদের সাথে সে চ্যাটিং করছে। তো এই জায়গাগুলো যদি আপনারা খেয়াল রাখেন, তাহলে আশা করি আপনাদের পরিবারের মেয়েরা আল্লাহর রহমতে তারা নিরাপত্তায় থাকবে। আমি এটা বলছি না যে মেয়েরা ফেসবুক ইউজ করার প্রয়োজন নেই, তারা অবশ্যই করবে, তবে তাদের যে অবস্থাটা সেটা আগে বুঝতে হবে। এবং একই সাথে একটা বিষয় এটা আসলে বলাই যায়
যে অর্থাৎ এসএসসির নিচে যারা, পারলে দয়া করে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ল্যাপটপ কিনে দেন, ওদেরকে অনেক বেশি উন্নত ধরনের কোর্স শিখান যেগুলা পরবর্তীতে তার পড়াশোনার ক্ষেত্রে বা অন্যান্য জবের ক্ষেত্রে কাজে লাগবে। দয়া করে তাকে স্মার্টফোন দিয়ে তার জীবন বিপন্ন করবেন না। এবং এই স্মার্টফোনটা হচ্ছে টাইম কিলিং মেশিন। এই স্মার্টফোনটা আসলে স্মার্ট মানুষদের জন্য। আগে তাদেরকে তাদের এইজ এবং এডুকেশনের সাথে তাদেরকে ম্যাচিউর হতে দেন, তাদেরকে স্মার্ট হতে দেন, দেন তাদেরকে আপনারা স্মার্টফোন কিনে দেন। আশা করি এই ভিডিওটা আপনারা যারা দেখবেন, আশা করি এই কথাগুলো যদি আপনারা অনুধাবন করতে পারেন, আপনাদের পরিবারের মেয়েরা আল্লাহর রহমতে সুরক্ষিত থাকবে। সকলকে ধন্যবাদ। আমি শাহরিয়ার আহমেদ আশিক এখান থেকেই বিদায় নিচ্ছি।